কোথায় ওবায়দুল কাদের, কোথায় শামীম ওসমান? হায় হায়, এক শালাও নেই। হাসিনা যদি খালি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে ভারতে পলাতে হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করছিল কি হনুরে। আর কতগুলো হামান মার্কা মন্ত্রী ছিল, ওরা হাসিনাকে আরো বিপদে ফেলা দিয়ে ওরা আগে আউট। হাসিনা যখন বোন রেহানাকে নিয়ে পলায় তখন আপনারা দেখছেন, ছোট্ট একটা ভিডিও আছে, আমি ওটা দেখছি আর আমার চোখ দিয়ে পানি আইছে। হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে, এভাবে তাকাচ্ছে আর গুনগুন করে একটা গান গাইতেছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কোথায় ওবায়দুল কাদের, কোথায় শামীম ওসমান? হায় হায়, এক শালাও নেই। কত জনে কত কি দিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, আহ কি মালা গাচ্ছিল, 41-এর আগে নামবি না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, ওসমান ভাই, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করবে, ভবিষ্যতের চিন্তা করবে না, অতীতের কথা মনে রাখবে না, তারা আস্তে আস্তে ফেরাউন হয়ে যাবে। ফেরাউন। ওসমান গনি বললেন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কার বাড়ি? খালার বাড়িতে রাখালি করতাম। সন্ধ্যার সময় যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দিকে 2-3টা কম। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল হবে। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতা নয়, কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন তাকায় দেখেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু বাংলাদেশে কোরআনের হক কথা বলবার গেলে একদল খায় গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। খালি এই কথাটাই কইলি, ওরে বাবা রে, ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি। কে রে পাগলা, কলার কথাই তোটেনি। ওমর ফারুক আল্লাহর কোরআনে রাষ্ট্র চলায়। মাইকের সাউন্ড হঠাৎ বাড়ে, হঠাৎ কমে। ভাই অ্যাকুরেট সাউন্ড দাও তো, একটা অ্যাকুরেট সাউন্ড দাও। এই চেন করে ওটা আবার আছে আছে, এখানে নাই। হ্যাঁ দেখো, একটু সাউন্ডটা অ্যাডজাস্ট করে দাও। আমরা পুরানা বক্তা, বুঝেন না, আর কাছের বক্তা। আমার বাড়ি কি খুব দূরে? আমি লিখতে পারতাম ঢাকা, এখন কতগুলো বগুড়ার বক্তাই লাগে ঢাকা। আমি জীবনে বগুড়ারও পরিচয় দিই না, আমি পরিচয় দিই 5 পীর। কাহালু দিলেও তো তাও ফাঁকে গেছে। এই লাটু মার্কা মাইক যখন ছিল তখন থেকে আওয়াজ শুরু করছি। লাটু বোঝেন, মুখ লাগা দিয়ে আওয়াজ করা লাগতো। আর সামিনের তলে বাঁশের মাথাতে ডুঙ্গি দিয়ে খাড়া করে দিত, আর বাঁশের মাথায় 2টা করে হরন বান্ধা দিত। যখন যে পাড়ার লোকেরা শুনবি সেদিকে ঘুরে দিত, ঘুরে। আমি সেই সময়ের বক্তা। এটা ডিজিটাল মাইক আমার চোখে দেখছে, আমি কি টিপো, কি করো, চ্যান করে, ভম ভম করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা এখানে আয়াতের দিকে খেয়াল করে দেখেন তো, আল্লাহ কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে কোন? হায়াত হলো বর্তমান, মৃত্যু হলো ভবিষ্যৎ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমরা কি মরছি? আমরা বেঁচে আছি, কিন্তু ভবিষ্যতে আমাদের কি আছে?
মৃত্যু আছে, কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, আল্লাহ যে খলাকাল মাউতা আল হায়াতা। বলেন তো এখানে আল্লাহর ক্যাপাসিটি কি? হ্যাঁ, আবার হায়াত। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আরে মৃত্যুর কথা আমাকে মনে হয় না, অথচ আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। কি আমলের পরীক্ষা? সুন্দর আমল। বাপও নামাজ পড়বে, ছেলেও নামাজ পড়বে, স্বামীও নামাজ পড়বে, বউ নামাজ পড়বে। আজকে আমাদের বাংলাদেশের নেক আমল আছে, বাপ নামাজ পড়ে বেটা পড়ে না, এরকম আছে না নাই? স্বামী সামনে কাতারে জোহর নামাজ পড়ে বাড়িতে গিয়ে বউ 3 তরকারিটা গরম ভাত দিছে, স্বামী সেই খুশি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, ওকে না আযাব আন্নার কইয়া যখন হাত দিছে, তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই স্বামীর খবর কি, এই সামনে কাতারে নামাজ পড়লো। আল্লাহ বলে জাহান্নামী। জাহান্নামী কেন জাহান্নামী? আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, তার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে স্বামী খাওয়ার আগে, হাত দেওয়ার আগে বলা লাগবে, কে গো 3 তরকারি দিয়ে কি সুন্দর করে পাক করলা, তুমি কি নামাজ পড়ছা? বউ বলতেছে আমি গোসলই করিনি। তখন স্বামী আস্তে করে ভাত সরে দেওয়া, গোসল কর, নামাজ পড়। আমি নামাজি হয়ে বেনামাজির হাতে খাবো না। বউ দৌড়ে গিয়ে গোসল করে দৌড় নামাজ পড়ে যখন স্বামীকে খাবার দেয়, স্বামী বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, একলা খাবো কেন, 2 জনে বসে থেকে খাই। স্বামী স্ত্রী মিলে যখন খায়, ফেরেশতা বলে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আপনি জোহরের নামাজ পড়লেন, দুপুরে খাওয়ার সময় আপনার বেটাকে ডাকতেছেন, বাবা আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ নামাজে যাওয়ার সময় বেটাক ডাকলো না, খাওয়ার সময় ডাকতেছে, এই বাপের রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আজকে হিলফুল ফুজুল সংগঠন যারা কোরআনের মাহফিল করতেছো, তোমরা কি মাগরিবের এশার নামাজ পড়ছো? নিজের বিবেককে আগে প্রশ্ন করে দেখো। এরকম 1 কোটি মাহফিল করলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ জামাত আদায় করলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? এই জন্য আল্লাহ বলতেছেন আহসানু আমালা, সুন্দর আমল। আমাদের বাংলাদেশে আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, সুন্দর একটা সংবিধান লাগবে। এই সংবিধানের নাম হলো আল্লাহর কোরআন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি আপনার ঠিক না বলেন ব্যাঠিক কথা কন, ব্যাঠিক জবান তো খুলবেন না। এই জবান না খোলার কারণে কসাইরা ইচ্ছা মতো গোস্ত বিক্রি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? 500 টাকা কেজি, 550, কথা কয় না। পরের হাটে 600, কথা কয় না। পরের হাটে 650। এখন পরের হাটে জামাই আইছে, বউ বলতেছে আজকে জামাই আইছে 1 কেজিতে কিন্তু হবে না, 2 কেজি আনা লাগবে। তো 650, 650, 1300, ওই 1500 টাকার 3টা 500 টাকার লোড দিছে। 2 কেজি গোস্ত দিয়ে 1400 টাকা লিছে। কে রে, গত হাটি 1300, আজ আবার 1400। আস্তে করে গোস্ত টোপলা থুইয়া ওই খফ করে দাও লিছে। ওই কষার কাছে দাও আছে, দাওটা লিয়েই খাটাত মারছে লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি।
কসাই বলতেছে এই 2 মাস আগে ধরলি তো 500ই থাকতো, এই ধরাটা ধরলেন 650 হওয়ার পরে। জনগণ কথা বলবে না, বললো ঠিকই 15.5 বছর পরে। জনগণ কথা ঠিক কথা বলেন না কেন ভাইয়া? কথা বলেন না কেন? কথা বলেনি 15.5 বছর পরে। বিএনপি খালি কয় ঈদের পরে, ঈদের পরে। জামাত ইসলাম এমন লুকালো, অনলাইনে প্রোগ্রাম হচ্ছে, প্রকাশ্যের হয় না। আমি মনে করেছিলাম 41কে হাসিনা যদি 100 বছর বাঁচে আর কেউ নামাবারই পারবি না। কিন্তু আবু সাইদ সর্বপ্রথম অস্ত্রের সামনে বুক পাতায় দিল যে এই ফ্যাসিদের সাথে, এই স্বৈরাচারের সাথে আপোষ করে বাঁচা থাকার চাইতে জীবন দেওয়া অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কি না? এই তো শুরু হয়ে গেল যে দাও ধরলাই। আপনারা কথা কর না কেন? এটা কোন বক্তার দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ, একটা কথাবার্তা বলা লাগবে না? বলা লাগবে ভাইজান। ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ তাকে বানায় দিছে। এই কোরআনটা আসলে দেখতে কেমন দেখছেন? এখনই যদি বলি এই হিলফুল ফুজুর সংগঠনের যুবকেরা আসো তো কোরআনটা ধরো, তখন যুবকদের অনেকেই বলবে হুজুর কোরআন ধরার মতন শরীরের অবস্থা আমার নাই। ভালো তো ঠিকই করিলেন, এখন মতো ধরেননি। এইটা ধরবার গেলেও ঠেলা আছে, বুঝলেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কোন কথা ঠিক কি না? যেটা ধরবার গেলে পবিত্র হয়ে ধরা লাগে, সেই কোরআনটা বাংলাদেশ চললে বাংলাদেশের অবস্থা কেমন হবে বাংলার জনগণ সামনে দেখা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? আসলে কেমন হবে? সুন্দর হবে। কেমন সুন্দর? আজকের বিষয়টাই হলো আহসানু আমালা, সুন্দর আমল। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনটা দেখতে কেমন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ কি? রাখাল বলতেছে তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আসল পরিচয়, আসল পরিচয় বুঝলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। তাহলে 15.5 বছর শেখ মুজিবর কি কথা হয় না? কে রে 5ই আগস্ট দেশ যখন স্বাধীন হলো, 6ই আগস্ট বলেন তো একটাও আছে? কি হারে ভাঙ্গা শুরু হলো রে। আহারে চিন্তা করে দেখেন, 12,000 টাকার জন্য চট্টগ্রামে একজন মা তার সন্তানকে অভাবের তাড়নায় বিক্রি করেছে। আর আমাদের টাকা 400 কোটি টাকার উপরে
খরচ করে ওর বাপের নামে মূর্তি বানাচ্ছে। বাংলার জনগণ বুঝাই দিছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন, মুসলমানের বাচ্চারা কথা বলে। এটা কি আমার কথা না, আমার আল্লাহর কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আসল মুসলমানকে আপনারা দেখেননি? উকিল এসে বলতেছে, স্যার স্যার, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসামি মুসকি মুসকি হাসের বলে, তুমি আমাকে এমন কথা শুনাইলে, আমি স্বাধীনতার পরে 3টা রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা রহমান? রহমান, শেখ মুজিবুর, সবাই আমার সঙ্গে বলবেন, শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর। দেখছেন নামের কি মিল, শেষে সব রহমান। 3টা রহমান পেশেন্ট থাকা অবস্থায় নিজেরাই মারা গেছে। যারা নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, আপনারা এটা কি আল্লাহু আকবার তাকবীর দিতে চিন্তা ভাবনা করে দিচ্ছেন? এতগুলো মরদ মানুষ, আমি তো মেয়ে মানুষকে বলতেছি না। আমার 5 পীর এলাকায় 2 দল মানুষ খুব আস্তে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, কারণ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর একটা হলো বর্তমান আওয়ামী লীগ, এরা জোরে কথা বলতেছে না, ফিস ফিস করে কথা কয়। তা আপনারা কি আওয়ামী লীগ? আপনারা কি মহিলা? غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল, যত ধর্মই থাক কোনোটাই ধর্ম না, একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। জোরে বলেন, তার নাম কি? আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? এরপরে আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা ভাগ্য গুণে সেই ইসলামের ভিতরে কবুল। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো যে আমরা এমন একজন নবী পেয়েছি, যিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এই যে দরুদ শরীফ পড়লেন আপনার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এর বাংলা অর্থ কি? আমাদের নবী খালি আমাদের শুধু নবী? জোরে বলেন। আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান মনে করে নবী খালি নবী। এই যে নবীকে নবীর মধ্যে রাখে, আর সাধারণ মানুষকে নেতা বানায়, তার পিছনে চামচা হয়ে ঘোরে। এরকম আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। যেমন একজন বলেছেন যে রাজনীতির মধ্যে ইসলাম নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ, আসতে বলেন। মনে করে যে রাজনীতি আলাদা, ইসলাম আলাদা। নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। আমাদের নবী কি শুধু নবী? কথা বলেন।
বিশ্ব নেতা, হ্যাঁ, সমস্ত নেতার নেতা। সব নেতার মধ্যে কম বেশি ভুল আছে, কিন্তু আমাদের নবীর মধ্যে কোনো ভুল। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় প্রত্যেকটা নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, আর আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন। একটা গানের মধ্যে বলে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। ভাগ্যগণে এমন নবী পাওয়ার পরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে দেখতেছেন যে কোরআনের মাহফিল শুনতে আইছেন, আপনারা অন্তর থেকে বলবেন, শুধু মুখের কথা বললে হবে না, অন্তর থেকে জবান দিয়ে বলবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। যারা নাই শব্দটা বলেননি তারা বিপদে পড়ে গেলেন, কারণ তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এই যে কোরআনের মধ্যে সন্দেহ নাই, এই শব্দ যারা মুখ দিয়ে বললেন না, মুখ বন্ধ করে থাকলেন, আপনাকে দুই ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলতেছে তো কিছু বলেনি, তো বাম কান্দের ফেরেশতা লেখো ই হলো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? তা আপনার কি বোবা শয়তান হবেন? তাহলে জবান খুলে বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল। মাশাআল্লাহ, আপনার তিনবারই নাই কইছেন। এখন বলেন যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ সন্দেহ নাই? তাহলে আছে শব্দ সবাই বলতেছেন না, চুপ করে আছেন, তার মানে এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল। এই হাসিনা সংবিধানের দোহাইদা কিন্তু আমাকে বহু ধোঁকা দিছে। তোর কোন কথা ঠিক কিনা? আমরা ধোঁকার কাছে বোকা হয়ে আয় হায়। আরে কে আসতেছে আপনি কেমনে বুঝলেন? এখন আপনার বলেন তো, আগে বললেন তিনবারই নাই, পরে তিনবারই বললেন আছে, তাহলে আপনার কোনটা ধরবেন, আগেরটা না পরেরটা? আগেরটা ধরতে গেলে আল্লাহর কোরআনকে ধরা লাগবে। কোরআনকে শুধু পড়লে হবে না, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কি না? এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা হযরত উমরকে এক সময় অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। একদিন মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি ঢুকে বলতেছি, আমির আল মুমিনিন আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চর মারতেছেন। ওমর ফারুক বললেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে একটা শয়তান আছে, এই শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান বলতেছে ঠিকই তো কইছে। ওমর ফারুক বলে, ওসমান শুধু বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে, অতীতের কথাও মনে করে না, ভবিষ্যতেরও চিন্তাও করে না,